আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা একটি সিবি শিখব। যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বা এসএসসি শিক্ষার্থীদের জন্য আজকে আমরা একটি ফরম্যাট দিয়ে সকল সিবি কিভাবে লেখা যায় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা, প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা দুজনের কাছে আমরা সিবিটা লিখতে পারি। এক হলে হেডমাস্টার কাছে, নয় এক হলে ম্যানেজার কাছে। আমরা স্কুল প্রতিষ্ঠানে যদি চাকরি করতে পদের জন্য আবেদন করি আমরা হেডমাস্টার কাছে লিখবো, আর যদি আমরা কোনো প্রতিষ্ঠানে কাজ করতে চাই তখন লিখবো ম্যানেজার কাছে। আমি এখানে কারণটা আমি অনেকগুলো এখানে 13টা বিগত সালের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে আমি এখানে 14টা কোশ্চেন সবচেয়ে যেগুলো বেশি আছে আমি এখানে লিখে রাখছি কোনটা কার কাছে লিখতে হয় তোমাদের এখানে দেখে নিতে পারো। আমি ব্র্যাকেট দিয়ে এখানে এটা পোস্টগুলোর নাম উল্লেখ করে রাখছি, তোমরা এখানে পোস্টগুলোর নাম উল্লেখ করো। দেখো আমরা যদি এখানে সেলসম্যান নিয়ে একটি সিবি লিখতে চাই আমরা দেখো এখানে আমরা কার কাছে লিখবো, দা ম্যানেজার কাছে। আর যদি অ্যাসিস্ট্যান্ট টিচার কাছে লিখতে চাই, যদি অ্যাসিস্ট্যান্ট টিচার একটি পদের জন্য আবেদন করতে চাই তখন লিখবো আমরা কার কাছে, হেডমাস্টার কাছে। তারপরে ওই প্রতিষ্ঠানের নাম, যদি প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে তোমরা প্রতিষ্ঠানের নাম উল্লেখ বসাবা, আর যদি না থাকে তোমাদের মন মতো করে একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করবা। তারপরে এখানে স্থানের নাম। তারপরে দেখো সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ। এখানে যে পোস্টের প্রশ্নের যে পদের নাম উল্লেখ করা আছে তোমরা এখানে ওই পদের নামটা উল্লেখ করবে। যদি আমি সেলসম্যান পদ, যদি আমাদের এই কোশ্চেনটা যদি বলে সেলসম্যান মানে একটি সিবি লেখার জন্য আমরা এখানে কি বসাবো, সেলসম্যান। আর যদি অ্যাসিস্ট্যান্ট টিচার কাছে পদের জন্য আবেদন করি আমরা লিখব এখানে কি, অ্যাসিস্ট্যান্ট টিচার। তারপরে আমরা ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন, তারপর আমরা একটি পত্রিকার নাম উল্লেখ করব। যদি পত্রিকার নাম কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে আমরা এখানে পত্রিকার নামটা বসাবো, আর যদি না থাকে আমরা এটাই লিখতে পারি দৈনিক কালের কণ্ঠ। অন, যে তারিখে পত্রিকাটা প্রকাশিত হবে তোমরা এখানে একটা ডেট উল্লেখ করতে হবে। তারপর লিখতে হবে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাবভ, mention post and therefore I am submitting my CV as follow. তারপর আমরা লিখবো I therefore hope that considering my educational background and an experience you would kindly requint me for the post. তারপর আমরা sincerely yours, তারপর আমরা নিজের নাম এখানে উল্লেখ করব। তারপর লিখবো আমরা ইনক্লুজার, এতে লিখবো সার্টিফিকেটস, তারপরে বিতে লিখবো কারিকুলাম বিটা, সিতে লিখবো টু পাসপোর্ট সাইজ ফটো। তারপর আমাদের যে কারিকুলাম এটা লিখতে হবে। তারপর আমাদের এখানে বসাবো নেম, ফাদার্স নেম, মাদার্স নেম। তারপরে এখানে একটি নাম দিলে চলবে, এখানে দুটি লিখছি, তোমরা যদি পারো দুইটা লিখবা, আর না পারলে একটা লিখবে, শুধু অ্যাড্রেস লিখি তোমার ঠিকানাটা লিখবা। আর পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর ডেট অফ বার্থ তোমরা এই দুটার মধ্যে একটা লিখতে পারো, সমস্যা নাই। তারপর ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন, তারপর হচ্ছে মেরিট লিস্ট। এটা না দিলেও চলবে, তোমরা এটা দিবেন, দেওয়ার প্রয়োজন নাই, তোমরা এটা না দিলে চলবে, এটা দেওয়ার প্রয়োজন নাই। তারপর দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার উল্লেখ করবা। তারপরে কি কন্ট্যাক্ট নাম্বারটা উল্লেখ করবে না, তোমরা পরীক্ষার কন্ট্যাক্ট নাম্বারটা উল্লেখ না করে তোমরা এখানে 01 দিয়ে এরপর 00 দিয়ে রাখবা তোমার নাম্বার। এডুকেশনাল কোয়ালিফিকেশনস এটা। তারপরে তোমার এখানে বার্থডেটা তোমার 18 এসএসসির বয়স থেকে তোমরা 16 বছর ধরে বা 16 বছর 17 বছর ধরে তোমরা ওই এখানে ডেটটা বসাবা, ডেট অফ বার্থটা। যদি তোমাদের এখনো 18 বছর হয়নি বা তোমাদের এখন অনার্স শেষ হয়নি বা তোমাদের এখনো কি হয়নি এসএসসি শেষ হয়নি তোমরা তাই ওই এসএসসির বয়সটা থেকে 18 বছর ধরবা বা 16 বছর ধরে এটা বয়সটা বসাবা। দেখো তোমরা আমারটার মতন বসাতে পারো। তারপরে এখানে 10 নম্বর দেখো এক্সপিরিয়েন্স যদি থাকে তোমরা এক্সপিরিয়েন্স না থাকে তখন তোমরা লিখবা নেম। আর যদি থাকে হ্যাভ বিন তখন এখান থেকে লিখতে হবে হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ, ওই কোন প্রতিষ্ঠানে তুমি জব করছিলা ওই প্রতিষ্ঠানের নামটা এখানে উল্লেখ করতে হবে। ফর ইয়ার, কত বছর ইয়ার করছো, যদি 3 বছর হয় 3 বছর উল্লেখ করবে, 2 বছর বা 1 বছর 1 বছর যে কোনোটা থাকলে তোমরা এখানে বসাবা। তারপরে এখানে তোমার কম্পিউটার লিটারেসি তোমার এখানে এগুলো লিখতে পারো। তারপর অবজেক্টিভ, বিল্ডিং আপ ক্যারিয়ার অ্যাজ এ, তোমরা যে পোস্টে তোমরা চাকরি করবা ওই পোস্টের নামটা এখানে পদবীর নামটা উল্লেখ করবা। তারপরে রেফারেন্স দুজন ব্যক্তির নাম তোমাকে উল্লেখ করতে হবে, মানে তোমাকে করছিলেন রেফারেন্স হিসেবে তোমরা দুজন নামে এই দুটো নামে উল্লেখ করতে পারো। প্রিয় শিক্ষার্থীগণ, যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন।